আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম তাসাউফ ও আত্মশুদ্ধি, যার লেখক শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী এবং বাংলা অনুবাদক মুফতি মুহাম্মদ আশকর কাসেমি। বইটির প্রথম থেকে ১৩তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। দুধের মধ্যে পানি মেশানোর ঘটনা। ঘটনা বর্ণিত আছে যে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে মানুষের অবস্থা জানার জন্য রাতের বেলা ঘুরে বেড়াতেন। কারো সম্পর্কে যদি জানতে পারতেন যে অমুক ব্যক্তি উপবাসে আছে, তাহলে তার সাহায্য করতেন। যদি জানতে পারতেন যে অমুক ব্যক্তি বিপদগ্রস্ত, তাহলে তার বিপদ দূর করতেন। কাউকে অন্যায় কাজ করতে দেখলে তাকে সংশোধন করতেন। একদিন তিনি তাহাজ্জুদের সময় মদিনার অলিগলিতে ঘুরছিলেন। এমন সময় এক ঘর থেকে দুই মহিলার কথার আওয়াজ এলো। আওয়াজে বোঝা গেল তাদের একজন বুড়ি এবং একজন যুবতী। বুড়ি মহিলা তার যুবতী মেয়েকে বলছে, তুমি যেই দুধ দহন করেছ তার মধ্যে পানি মেশাও, তাহলে দুধ বেড়ে যাবে, বেশি দুধ বিক্রয় করতে পারবে। মেয়ে উত্তর দিল, আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ জারি করেছেন, কেন দুধ বিক্রেতা যেন দুধের মধ্যে পানি না মেশায়, তাই আমাদের পানি মেশানো উচিত নয়। উত্তরে মা বলল, আমিরুল মুমিনিন তো এখানে বসে নেই, তুমি দুধের মধ্যে পানি মেশালে কে দেখবে? এখন অন্ধকার রাত, দেখার মতো কেউ নেই। তিনি তো তার বাড়িতে অবস্থান করছেন, তিনি কি করে জানতে পারবেন তুমি পানি মিশিয়েছ? উত্তরে মেয়ে বলল, আম্মাজান, আমিরুল মুমিনিন তো দেখছেন না, কিন্তু আমিরুল মুমিনিনের শাসক আল্লাহ তাআলা দেখছেন, তাই এ কাজ আমি করব না। দরজার বাইরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এ কথাবার্তা শুনছিলেন। সকালবেলা তিনি তথ্য সংগ্রহ করলেন এই মহিলাকে এবং এই মেয়েকে। তথ্য সংগ্রহ করার পর ওই মেয়ের সঙ্গে তার ছেলে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বিবাহের প্রস্তাব পাঠালেন এবং ওই মেয়ের সঙ্গে নিজের ছেলের বিবাহ করালেন। এই বিবাহের ফলে ওই মেয়ের বংশে তার নাতি হজরত ওমর ইবনে আব্দুল আজিজ জন্মগ্রহণ করেন, যাকে মুসলিমদের পঞ্চম খলিফায়ে রাশেদ বলা হয়। যাই হোক, ওই মেয়ের অন্তরে একথা জাগে যে যদিও আমিরুল মুমিনিন দেখছেন না, কিন্তু আল্লাহ তো দেখছেন। নির্জন নিরিবিলি জায়গায় রাতের অন্ধকারে অন্য কেউ না দেখলেও আল্লাহ তাআলা ঠিকই দেখছেন। এরই নাম হল তাকওয়া। একটি শিক্ষণীয় ঘটনা। একবার হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সঙ্গী সহ মদিনা শরীফের বাইরে কোনো এক অঞ্চলে যান। এক ছাগলের রাখাল তাদের নিকট দিয়ে অতিক্রম করে। সে রোজা রেখেছিল। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিনদারি পরীক্ষা করার জন্য তাকে বললেন যে এই ছাগল পাল থেকে যদি একটি ছাগল তুমি আমার কাছে বিক্রি করো, তাহলে তার মূল্য তোমাকে পরিশোধ করব এবং এই পরিমাণ গোস্ত তোমাকে দেব যা দিয়ে তুমি ইফতার করতে পারবে। উত্তরে সে বলল, এই ছাগলগুলো আমার নয়, আমার মনিবের। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজি বললেন, তার একটি ছাগল যদি হারিয়ে যায় তাহলে সে কি করবে? এ কথা শুনতেই রাখাল মুখ ঘুরিয়ে নিল এবং আসমানের দিকে আঙ্গুল উঠিয়ে বলল, আল্লাহ কোথায় গেছেন? এ কথা বলে সে রওনা হয়ে গেল। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের এই বাক্য আওড়াতে থাকলেন। মদিনা শরীফ গিয়ে রাখালের মনিবের সাথে সাক্ষাৎ করলেন। তার থেকে ছাগলগুলো কিনে নিলেন এবং রাখালকেও কিনে নিলেন। তারপর রাখালকে মুক্ত করে দিয়ে সবগুলো ছাগল তাকে উপঢৌকন দিলেন। অপরাধ নির্মূল করার উত্তম পন্থা। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত অন্তরে সেই অনুভূতি না জাগবে যা ওই রাখালের অন্তরে ছিল যে আল্লাহ আমাকে দেখছেন, ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে অপরাধ নির্মূল হতে পারে না, অন্যায় ও অরাজকতা বিলুপ্ত হতে পারে না। অপরাধ নির্মূলের জন্য পুলিশের পাহারা বসানো হোক, বিভিন্ন অধিদপ্তর খোলা হোক, কিন্তু কোনো লাভ হবে না। কারণ পুলিশ ও অপরাধ নিয়ন্ত্রণ অধিদপ্তর বেশির চেয়ে বেশি দিনের আলোতে ও লোকালয়ে মানুষকে অপরাধ থেকে বাধা দিতে পারে, কিন্তু রাতের অন্ধকারে এবং বনের নির্জনতায় অপরাধীকে বাধা দেওয়ার জিনিস মাত্র একটি, আর তা হল আল্লাহর ভয়। এছাড়া অন্য কোনো জিনিসই বাধা দিতে পারে না। এই ভয় যখন আত্মা থেকে মিটে যায় তখন সমাজের পরিণতি মারাত্মক খারাপ হয়। আজ দেখুন, অপরাধ প্রতিরোধের জন্য পুলিশের পর পুলিশ দেয়া হচ্ছে, অধিদপ্তরের পর অধিদপ্তর বানানো হচ্ছে, আইনের পর আইন বানানো হচ্ছে, কিন্তু আইন আজ বাজারে পানির মূল্যে বিক্রি হচ্ছে। আদালত কাজ করছে, পুলিশ কাজ করছে, দুর্নীতি দমন কমিশন কাজ করছে, এগুলোর পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। অপরদিকে ঘুষের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ঘুষ বন্ধের জন্য যেই কমিশন গঠন করা হয়েছে তারাই ঘুষের শিকার। কত আর এসব অধিদপ্তর ও কমিশন প্রতিষ্ঠিত করবে?
সব আইন ও সব ব্যবস্থা ভাঙার ব্যবস্থা রয়েছে। আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো ফর্মুলা আবিষ্কৃত হয়নি যা অপরাধ নির্মূল করতে পারে। হ্যাঁ, আল্লাহর ভয় এবং আখিরাতের ফিকির এমন এক জিনিস যার মাধ্যমে অপরাধ নির্মূল হতে পারে, জুলুম অত্যাচার বন্ধ হতে পারে। সাহাবায়ে কেরামের তাকওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয় ও অনুভূতি সাহাবায়ে কেরামের অন্তরে জাগ্রত করেছিলেন। এর ফলে কারো দ্বারা কোনো অপরাধ সংঘটিত হলে তিনি অস্থির হয়ে পড়তেন এবং নিজের উপর শরীয়ত নির্ধারিত শাস্তি বাস্তবায়ন না করা পর্যন্ত এবং আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করে মাফ না চাওয়া পর্যন্ত এবং তাওবা না করা পর্যন্ত তারা শান্তি পেতেন না। অপরাধী নিজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে নিজের উপর শাস্তি বাস্তবায়ন করাত। বলতো, হে আল্লাহর রাসূল, যে কোনো উপায়ে হোক আমাকে পাক করুন। এজন্য যে পর্যন্ত অন্তরে আল্লাহর ভয় এবং আখিরাতের ফিকির না জন্মাবে এবং আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতি না জাগবে সে পর্যন্ত দুনিয়া থেকে অপরাধ নির্মূল হতে পারে না। এর জন্য যত ব্যবস্থাই গ্রহণ করা হোক না কেন, আমাদের আদালত ও মামলা মোকদ্দমা, কয়েক বছর ধরে আদালতের সাথেও আমার সম্পর্ক রয়েছে। আইন অনুপাতে চুরি ডাকাতির যত মামলা রয়েছে তার শেষ আপিল আমাদের আদালতে আসার কথা, কিন্তু প্রথম 3 বছর এমনভাবে অতিবাহিত হয় যে এ সময় চুরি ডাকাতির কোনো মোকদ্দমাই আমাদের আদালতে আসে না। আমি তো অবাক। পরবর্তীতে আমি তথ্য সংগ্রহ করি যে এ সময় আমাদের এখানে চুরি ডাকাতির কী পরিমাণ মামলা এসেছে। তখন জানতে পারি যে মাত্র 3-4টি মামলা এসেছে। আমি বললাম, কেউ যদি এই সংখ্যা দেখে যে এ দেশে 3 বছরে সুপ্রিম কোর্টে চুরি ডাকাতির মাত্র 3-4টি মামলা দায়ের হয়েছে, তাহলে সে মনে করবে যে এটা তো ফেরেশতাদের জনপদ, এখানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত। অপরদিকে যদি পত্রিকা পড়া হয় তাহলে জানা যায় যে চুরি ডাকাতির শত শত ঘটনা প্রতিদিন ঘটছে। খোঁজ নিয়ে জানতে পারলাম চুরি ডাকাতির এসব কেস নিচেই চূড়ান্ত হয়ে যায়, মামলা উপরে ওঠার কোনো সুযোগ আসে না। একটি শিক্ষণীয় ঘটনা, 3 বছর পর ডাকাতির যেই মামলাটি আমার কাছে আসে সেটি ছিল এই যে এক ব্যক্তি কুয়েতে চাকরি করত। ছুটিতে করাচি এসে এয়ারপোর্ট থেকে একটি ট্যাক্সি ভাড়া নেয়। ট্যাক্সিতে সামানপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। পথে বাহাদুরাবাদের চৌরঙ্গিতে অশ্বারোহী পুলিশের একটি বাহিনী যাচ্ছিল। রাত তখন 3টা বাজে। পুলিশের বাহিনী ট্যাক্সিটি দাঁড় করায়। জিজ্ঞাসা করে কোত্থেকে আসছো এবং কোথায় যাচ্ছ। লোকটি উত্তর দেয়, কুয়েত থেকে আসছি, এখন এয়ারপোর্ট থেকে বাড়ি যাচ্ছি। পুলিশ জিজ্ঞাসা করে, তুমি সেখান থেকে কি কি সামান এনেছ? সে উত্তর দেয়, যেই সামান এনেছি কাস্টমের লোকেরা তা যাচাই করেছে। এর সাথে তোমাদের কি সম্পর্ক? অবশেষে এক পুলিশ বন্দুক তাক করে বলে, তোমার কাছে যা আছে তা দিয়ে দাও। এই প্রথম মামলা আমার কাছে আসে। যেই পুলিশ চুরি ডাকাতি থেকে বাঁচানোর জন্য টহল দিচ্ছিল সেই পুলিশ বন্দুক তাক করে অন্যের মাল ছিনিয়ে নিচ্ছে। যারা আইনের রক্ষক এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠাকারী তারাই নিরাপত্তা হরণ করছে। এর একমাত্র কারণ আত্মা থেকে আল্লাহর ভয় মিটে গেছে। আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতি নষ্ট হয়ে গেছে। মানুষ ভুলে গেছে যে আমাকে একদিন মরতে হবে এবং মৃত্যুর পর আরেকটি জীবন আসছে, সেখানে আমার সবকিছুর হিসাব দিতে হবে। এর ফলে আজ খুন, খারাপি, নিরাপত্তাহীনতা, অশান্তি ও অস্থিরতা আমাদেরকে ঘিরে রেখেছে। শয়তান কিভাবে বিপদগামী করে মনে রাখবেন, এই অনুভূতি মুহূর্তেই বিলুপ্ত হয়ে যায় না, বরং ধীরে ধীরে বিলুপ্ত হয়। তা এভাবে যে শয়তান মানুষকে ভুল পথে নেওয়ার জন্য প্রথমেই বড় গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে না। উদাহরণস্বরূপ, শয়তান প্রথমবারেই কোনো মানুষকে এ কথা বলে না যে তুই গিয়ে ডাকাতি করো, কারণ তাহলে মানুষ তৎক্ষণাৎ তা অস্বীকার করবে, বলবে ডাকাতি করা খুব খারাপ কাজ, আমি তা করব না। বরং শয়তান মানুষকে প্রথমে ছোট ছোট গুনাহে লিপ্ত করে। উদাহরণস্বরূপ, তাকে বলে নাজায়েজ জায়গায় দৃষ্টিপাত করো, এতে মজা লাগবে। যখন ধীরে ধীরে ছোট গুনাহে অভ্যস্ত হয়ে যায় তখন শয়তান তাকে বলে যে অমুক গুনাহ যখন করেছিলে তখন তো মৃত্যুর কথা স্মরণ হয়নি, আল্লাহ তাআলার কাছে যাওয়ার কথা স্মরণ হয়নি, তাই এখন দ্বিতীয় গুনাহটিও করো। এরপর তৃতীয় ও চতুর্থ গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে। যখন ছোট ছোট গুনাহে মানুষ অভ্যস্ত হয়ে যায় তখন শয়তান তাকে বলে, এতগুলো গুনাহ যেহেতু তুমি করেছ, এবার বড় একটা গুনাহ করলে সমস্যা কি? এভাবে ধীরে ধীরে সে মানুষকে বড় বড় গুনাহের প্রতি উদ্বুদ্ধ করতে থাকে। যুবকদেরকে টিভি নষ্ট করে দিয়েছে। বর্তমানে আপনারা দেখছেন যুবকরা হাতে পিস্তল নিয়ে ঘুরছে। পিস্তল দেখিয়ে কারো সম্পদ ছিনিয়ে নিচ্ছে, কারো প্রাণ হরণ করছে, কারো মাল লুট করছে। এসব কাজ কি আগে করত? জবাব হলো না। এর সূচনা এভাবে হয়েছে যে প্রথমে তরুণদেরকে বলা হয়েছে, সারা দুনিয়া টিভি দেখছে, তুমিও দেখো, ফিল্মও দেখো।
এভাবে এভাবে ধীরে ধীরে তাদেরকে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করেছে। ফলে এর প্রভাব তাদের মস্তিষ্কে বসে গেছে। একবার যখন এই দুঃসাহস হয়েছে যে আল্লাহকে ভুলে আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতি আত্মা থেকে বিলুপ্ত করে আমি এই গোনাহের কাজ করছি, ফিল্ম দেখছি, তাই এবার আরেকটু সম্মুখে অগ্রসর হই। শয়তান অন্তরে একথা ঢেলে দেয় যে অমুক সিনেমায় তুমি অমুক দৃশ্য দেখেছিলে, এবার তুমি নিজেও তার বাস্তব অভিজ্ঞতা অর্জন করো। এভাবে ধীরে ধীরে তাকে বড় বড় গোনাহে লিপ্ত করে। ছোট গোনাহে অভ্যস্ত ব্যক্তি বড় গোনাহ করে থাকে। মনে রাখবেন, বড় গোনাহ সবসময় ছোট গোনাহের পর হয়ে থাকে। শয়তানের পক্ষ থেকে প্রথমে ছোট গোনাহ করার দুঃসাহস করানো হয়, তারপর ধীরে ধীরে তাকে বড় গোনাহের প্রতি উদ্বুদ্ধ করা হয়। বর্তমানে যুবকদের অন্তরে চিন্তা জাগ্রত হয়েছে যে আমাদেরকে চিরদিন এই দুনিয়ায় থাকতে হবে, এখান থেকে কখনোই যেতে হবে না। কারণ গোনাহে অভ্যস্ত হওয়ার ফলে আল্লাহ তাআলার সামনে জবাব দেওয়ার অনুভূতি বিলুপ্ত হয়ে গেছে। তাই বড় থেকে বড় গোনাহের রাস্তা সুগম হয়েছে, দ্বার উন্মুক্ত হয়েছে। এবার যেই গোনাহের ইচ্ছা হয় তাই করাও। আরবি ভাষায় প্রবাদ আছে, অর্থাৎ বড় খারাপ কাজের সূচনা সবসময় ছোট খারাপ কাজ থেকে হয়ে থাকে। সামান্য অগ্নিস্ফুলিঙ্গ থেকে আগুন জ্বলে ওঠে। এজন্য কখনো কোনো গোনাহকে ছোট মনে করে করবে না যে এটা তো ছোট গোনাহ, ঠিক আছে করে ফেলি। কারণ এটা শয়তানের আধার। সে আপনাকে তার জালে ফাঁসানোর জন্য এবং আপনার উপর নিজের নিয়ন্ত্রণ লাভের জন্য এবং আপনার আত্মা থেকে আল্লাহ তাআলার ভয় ও আখিরাতের ফিকির মুছে ফেলার জন্য আপনার সামনে এই আধার দিয়েছে। তাই গোনাহ ছোট হোক বা বড়, আল্লাহর ভয়ে তা ত্যাগ করুন। এই গোনাহ সগীরা না কবিরা? হজরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ খুব আগ্রহের সাথে জিজ্ঞাসা করে যে অমুক গোনাহটি সগীরা না কবিরা। এভাবে জিজ্ঞাসা করার উদ্দেশ্য এই হয়ে থাকে যে সগীরা গোনাহ হলে করবে, আর কবিরা হলে তা করতে কিছুটা ভয় অনুভব হয়। হজরত বলতেন, সগীরা ও কবিরা গুনাহের দৃষ্টান্ত হল একটি অগ্নিস্ফুলিঙ্গ ও একটি বড় অঙ্গার। কাউকে কি কখনো দেখেছেন ছোট অগ্নিস্ফুলিঙ্গকে ছোট মনে করে সিন্দুকের ভিতর রেখে দিয়েছে? কোনো বুদ্ধিমান মানুষ এ কাজ করবে না, কারণ সিন্দুকের মধ্যে রাখার পর তা আগুনে পরিণত হবে। সিন্দুকের সব কিছু জ্বালিয়ে দিবে এবং সিন্দুককেও জ্বালিয়ে দিবে, বরং পুরো বাড়ি জ্বালিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। গোনাহের অবস্থাও একই। গোনাহ ছোট হোক বা বড়, তা আগুনের স্ফুলিঙ্গের ন্যায়। স্বেচ্ছায় যদি তুমি একটি গোনাহ করো তাহলে হতে পারে ওই একটি গোনাহ তোমার সারা জীবনের পুঁজিকে ভস্য করে দিবে। এজন্য এই চিন্তায় পড়ো না যে গোনাহ ছোট না বড়, বরং এটা দেখো যে গোনাহ কি না, এ কাজ নাজায়েজ কি না, আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন কি না। যখন জানতে পারবে যে আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন, তখন আল্লাহর সামনে জবাব দেওয়ার অনুভূতিকে জাগ্রত করে চিন্তা করো যে এই গোনাহ করে আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে মুখ দেখাবো। মোটো কথা, এই আয়াতের ফজিলত লাভ করার পদ্ধতি এই যে যখনই মানুষের অন্তরে গোনাহের চাহিদা সৃষ্টি হবে, তখনই আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়ার কথা অন্তরে চিন্তা করবে এবং এর মাধ্যমে গোনাহ ছেড়ে দিবে। গোনাহের চাহিদা হলে এ কথা চিন্তা করুন। আমাদের হজরত ডাক্তার আব্দুল হাই সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মানুষ যদি আল্লাহর কথা চিন্তা করতে চায় তাহলে অনেক সময় আল্লাহর চিন্তা ও কল্পনা অন্তরে আসতে চায় না, কারণ মানুষ তো কখনো আল্লাহকে দেখেনি। আর কল্পনা করা যায় এমন জিনিসের যাকে মানুষ দেখেছে। এ কারণে আল্লাহর কথা কল্পনা করতে কষ্ট হয়। এজন্য যখন গোনাহের চাহিদা সৃষ্টি হবে, তখন অন্য একটি জিনিসের কথা কল্পনা করবে। আর তা হলো, আমি যেই গোনাহ করার ইচ্ছা করছি, ওই গোনাহ করার সময় যদি আমার বাবা আমাকে দেখে বা আমার সন্তান আমাকে দেখে বা আমার ওস্তাদ আমাকে দেখে বা আমার ছাত্র আমাকে দেখে বা আমার বন্ধুবান্ধব আমাকে দেখে, তাহলে তখনও কি এই গোনাহের কাজ আমি করব? উদাহরণস্বরূপ, নাজায়েজ জায়গায় দৃষ্টিপাত করার চিন্তা অন্তরে যাচ্ছে। তখন চিন্তা করবে যে এ সময় যদি আমার শাইখ আমাকে দেখেন বা আমার বাবা আমাকে দেখেন বা আমার সন্তান আমাকে দেখে, তাহলে কি তখনও নাজায়েজ জায়গায় দৃষ্টিপাত করব? বলা বাহুল্য যে দৃষ্টিপাত করব না, কারণ আমার ভয় রয়েছে যে এদের কেউ যদি আমাকে এই অবস্থায় দেখে তাহলে তারা আমাকে খারাপ মনে করবে। তাহলে যখন সাধারণ পর্যায়ের মানুষের সামনে লজ্জিত হওয়ার ভয়ে নিজের কামনাবাসনাকে নিয়ন্ত্রণ করি, দৃষ্টিকে সংযত করি, তাহলে প্রত্যেক গোনাহের সময় এ কথা চিন্তা করুন যে আল্লাহ তাআলা, যিনি মালিকুল মুলক, যিনি তাদের সকলের স্রষ্টা ও মালিক, তিনি আমাকে দেখছেন। এ কথা চিন্তা করার দ্বারা ইনশাআল্লাহ অন্তরে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। গোনাহের স্বাদ ক্ষণস্থায়ী। মানুষ যখন গোনাহে অভ্যস্ত হয়ে যায় তখন প্রথম প্রথম গোনাহ থেকে বাঁচতে তার কষ্ট হয়। গোনাহ থেকে বাঁচা সহজ হয় না, কিন্তু গোনাহ থেকে বাঁচার চিকিৎসা এটাই যে জোরপূর্বক নিজেকে গোনাহ থেকে দূরে রাখবে, আল্লাহর খাতিরে গোনাহের বাসনাকে নিষ্পেষিত করবে।
যখন সে আল্লাহর খাতিরে নিজের কামনাকে দমন করবে, তখন আল্লাহ তাআলা তাকে ঈমানের এমন মধুরতা দান করবেন যে তার তুলনায় গুনাহের স্বাদ কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার মধুরতা দান করুন। হযরত হাকিমুল উম্মত রহমাতুল্লাহ আলাইহি বলতেন, গুনাহের স্বাদের দৃষ্টান্ত এমন, যেমন চুলকানিগ্রস্ত ব্যক্তির চুলকানিতে স্বাদ লাগে, কিন্তু তা সুস্থতার স্বাদ নয়, অসুস্থতার স্বাদ। অধিক চুলকানোর কারণে ওই জায়গায় ক্ষতের সৃষ্টি হবে। ক্ষত এবং জ্বলার কারণে যেই কষ্ট হবে, তার তুলনায় চুলকানির স্বাদের কোনো মূল্য নেই। কিন্তু চুলকানো থেকে যদি দূরে থাকে আর চিন্তা করে যে চুলকানোর পর অধিক কষ্ট হবে, এজন্য না চুলকিয়ে যদি তার উপর মলম লাগাই এবং তিতা ঔষধ সেবন করি, তাহলে ঔষধ সেবনে কষ্ট হলেও পরিণতিতে চুলকানি থেকে মুক্তি লাভ হবে। তারপর সুস্থতার স্বাদ অর্জন হবে। সুস্থতার স্বাদ চুলকানির স্বাদের চেয়ে 1000 গুণ উন্নত হবে। ঠিক একইভাবে গুনাহের স্বাদ একেবারেই মূল্যহীন, ধোঁকার জিনিস। এই স্বাদকে আল্লাহর জন্য ছেড়ে দিন। এর পরিবর্তে তাকওয়ার স্বাদ অর্জন করুন। তারপর দেখুন আল্লাহ তাআলা আপনাকে কত ঊর্ধ্বে নিয়ে যান। প্রবৃত্তির এসব চাহিদা সৃষ্টি করা হয়েছে নিষ্পেষিত করার জন্য এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ তাআলা স্বীয় দয়া ও অনুগ্রহে এ কথার হাকিকত আমাদের অন্তরে বদ্ধমূল করে দিন। যৌবনকালে ভয় ও বৃদ্ধকালে আশা। একজন মুমিন আল্লাহর প্রতি ভয় পোষণ করবে, আবার একই সঙ্গে আশাও পোষণ করবে। তবে বুজুর্গগণ বলেছেন, যৌবনকালে ভয়ের প্রাবল্য ভালো। কারণ যৌবনকালে যখন হাত পা সচল থাকে, শক্তি সবল থাকে, সব ধরনের কাজ করতে মানুষ সক্ষম হয়, তখন অন্তরে গোনাহের চাহিদা হয় বেশি। গোনাহের প্রতি উদ্বুদ্ধকারী জিনিস বেশি হয়ে থাকে। এজন্য এ সময় তার অন্তরে আল্লাহর ভয় থাকা অধিক কল্যাণকর, যাতে এ ভয় তাকে গোনাহ থেকে বিরত রাখে। তবে যখন মানুষ বৃদ্ধ হয়ে শেষ বয়সে উপনীত হয়, তখন আল্লাহ তাআলার রহমতের আশা প্রবল হওয়া উচিত, যাতে সে নিরাশার শিকার না হয়। দুনিয়ার ব্যবস্থাপনা ভয়ের উপর প্রতিষ্ঠিত। বর্তমানে মানুষ মনে করে যে আল্লাহর ভয় অর্জনযোগ্য কোনো বিষয় নয়। অনেকে বলে, আল্লাহ তো আমাদের, তাকে আবার কিসের ভয় করতে হবে? তিনি আমাদের সৃষ্টি করেছেন। কুরআনে কারিমে তিনি বারবার বলেছেন তিনি গাফুরুর রাহিম। তাহলে আর তাকে ভয় করতে হবে কেন? বলা বাহুল্য যে চিন্তাচেতনা এমন হলে আল্লাহর ভয় অর্জনের অনুভূতিই থাকবে না। এর পরিণতিতে বর্তমানে মানুষ গাফলতির মধ্যে ও গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে জীবন যাপন করছে। মনে রাখবেন, ভয় ছাড়া দুনিয়ার কোনো কাজ এবং কোনো কারবার চলতে পারে না। ছাত্রের যদি পরীক্ষায় ফেল হওয়ার ভয় না থাকে, তাহলে সে কখনোই পরিশ্রম করবে না। এই ভয় তার দ্বারা পরিশ্রম করায়, তার দ্বারা করিয়ে নেয়। কারো যদি চাকরিচ্যুত হওয়ার ভয় না থাকে, তাহলে সে তার দায়িত্ব সম্পাদন করবে না, বসে বসে সময় নষ্ট করবে, কাজ করার পরিশ্রম ও কষ্ট সহ্য করবে না। সন্তানের যদি পিতার ভয় না থাকে, কর্মচারীর কর্মকর্তার ভয় না থাকে, জনগণের আইনের ভয় না থাকে, তাহলে এর ফলে বেআইনি, অরাজকতা ও জুলুম, অত্যাচার দেখা দিবে। সে অবস্থায় কোনো মানুষেরই অধিকার সংরক্ষিত হবে না। বর্তমানে আপনারা যেই নিরাপত্তাহীনতা ও অস্থিরতার প্লাবন দেখছেন, কারো প্রাণ নিরাপদ নয়, কারো সম্পদ নিরাপদ নয় এবং কারো সম্মানও নিরাপদ নয়। ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে। বর্তমানে মানুষ মশামাছির চেয়ে অধিক মূল্যহীন হয়ে পড়েছে। এর কারণ এই যে, একে তো আল্লাহর ভয় আত্মা থেকে উঠে গেছে, দ্বিতীয়ত আইনের ভয় উঠে গেছে। বর্তমানে 2 পয়সার বিনিময়ে আইন বিক্রি হচ্ছে। পয়সা ব্যয় করো, আইনের হাত থেকে বেঁচে যাবে। এরই ফলে পুরো সমাজে বিপর্যয় দেখা দিয়েছে। স্বাধীনতা আন্দোলন। উপমহাদেশে যখন ইংরেজ শাসন প্রতিষ্ঠিত ছিল, তখন মুসলিম ও হিন্দুরা সংগঠিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিল। ইংরেজদের বিরুদ্ধে মিটিং মিছিল ও হরতাল চলছিল। হিন্দু মুসলিম উভয়ে এই আন্দোলনে অন্তর্ভুক্ত ছিল। এজন্য কতক সময় মুসলিমদের দ্বারা হিন্দুদের কাজ নেওয়া হচ্ছিল এবং কতক বিষয়ে ইসলাম ও হিন্দু মতের পার্থক্য বিলুপ্ত হচ্ছিল। উদাহরণস্বরূপ, মিছিল বের হলে মুসলিমরাও মাথায় তিলক লাগাত এবং মন্দিরে গিয়ে তাদের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করত। এ ধরনের গর্হিত কাজ এ আন্দোলনে হচ্ছিল। এ আন্দোলনে যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছিল তা হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির পছন্দনীয় ছিল না। ফলে তিনি এই আন্দোলন থেকে পৃথক থাকেন এবং নিজের ভক্ত, মুরিদ ও সম্পৃক্তদের বলেন, আমার মতে এ আন্দোলনে অংশ নেওয়া ঠিক নয়। লাল টুপির ভয়। একবার এ আন্দোলনের নেতৃস্থানীয় লোকদের একটি প্রতিনিধি দল হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির খেদমতে এসে নিবেদন করেন, হযরত, আপনি এ আন্দোলনে অংশ নিলে অতি দ্রুত ইংরেজদেরকে এ দেশ থেকে বিতাড়িত করা যাবে। আপনি এ আন্দোলন থেকে পৃথক থাকার কারণে ইংরেজদের শাসন এখনও টিকে আছে। তাই আপনি আমাদের সঙ্গে এ আন্দোলনের অন্তর্ভুক্ত হন।
উত্তরে হজরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনারা যে পদ্ধতি অবলম্বন করেছেন তার সাথে আমি একমত নই। তাই আমি তাতে কি করে অংশ নেই? আমাকে বলুন, কয়েক বছর ধরে আপনারা এ আন্দোলন চালাচ্ছেন, বিক্ষোভ করছেন, হরতাল করছেন, মিটিং মিছিল ও সমাবেশ করছেন, এ দ্বারা এ পর্যন্ত আপনারা কি ফল পেয়েছেন? প্রতিনিধি দলের একজন বলল, হজরত এখনও পর্যন্ত স্বাধীনতা তো লাভ হয়নি, তবে বড় একটি ফল হাতে এসেছে। তা হলো, আমরা মানুষের আত্মা থেকে লাল টুপির ভয় বের করে দিয়েছি। সে যুগে পুলিশরা লাল টুপি পরত, তাই লাল টুপি বলে এখানে পুলিশ উদ্দেশ্য ছিল। অর্থাৎ এখন কারো অন্তরে পুলিশের ভয় নেই। পূর্বে তো এই অবস্থা ছিল যে পুলিশ এলে সারা মহল্লা ভয় কেঁপে উঠত। এখন আমরা বিক্ষোভ প্রদর্শন করে এবং হরতাল করে মানুষের আত্মা থেকে লাল টুপির ভয় বের করে দিয়েছি। এটা অনেক বড় সফলতা লাভ হয়েছে। ক্রমান্বয়ে সম্মুখে অগ্রসর হলে ইংরেজদের থেকেও মুক্তি লাভ হবে। তখন হজরত থানভী রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত বিজ্ঞজনোচিত কথা বলেন। তিনি বলেন, আপনারা মানুষের মন থেকে লাল টুপির ভয় বের করে দিয়ে অত্যন্ত খারাপ কাজ করেছেন। কারণ এর ফলে চোর ডাকাতরা খুব আনন্দ বোধ করবে। চোর চুরি করতে লাল টুপির ভয় করবে না, ডাকাত ডাকাতি করতে লাল টুপির ভয় থাকবে না। কমপক্ষে আপনারা লাল টুপির ভয় বের করে সেখানে নিজেদের সবুজ টুপির ভয় বসিয়ে দিতেন, তাহলে নিঃসন্দেহে তা বড় সফলতা হতো। কিন্তু আপনারা লাল টুপির ভয় তো বের করে দিয়েছেন, কিন্তু তার পরিবর্তে অন্য ভয় প্রবেশ করাননি। এর ফলে সমাজে নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। মানুষের জানমাল ও মানসম্মান ঝুঁকির শিকার হবে। আপনারা এটা কোনো ভালো কাজ করেননি। এ কাজের জন্য আমি আপনাদের প্রশংসা করতে পারছি না। আত্মা থেকে ভয় বের হয়ে গেছে। এ কথাটি হজরত থানভী রহমাতুল্লাহ আলাইহি 60 বছর পূর্বে বলেছিলেন। এখন এ কথার বাস্তবতা খোলা চোখে প্রত্যক্ষ করুন। সেই ভয় আত্মা থেকে বের হওয়ার ফলে সমাজের উপর বিশৃঙ্খলার প্লাবন আচ্ছন্ন করে নিয়েছে। সে সময় কোনো জনপদে একজন মানুষও নিহত হলে সারা দেশ কেঁপে উঠত, হতে কান কি করে হলো, তার তদন্ত শুরু হয়ে যেত। আজ মানুষের প্রাণ মশামাছির চেয়েও মূল্যহীন হয়ে পড়েছে, কারণ আত্মা থেকে ভয় বের হয়ে গেছে। আল্লাহর ভয় সৃষ্টি করুন। মোট কথা, ভয় এমন এক জিনিস যার উপর সারা বিশ্বের ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত। এই ভয়ের অভাবে নিরাপত্তাহীনতা, অস্থিরতা ও অরাজকতার বাজার উত্তপ্ত হয়। এজন্য আল্লাহ তাআলা কুরআনে কারিমে বারবার বলেছেন, ঝালো তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার অর্থ হল আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। দুনিয়ার ব্যবস্থাপনা যেমন ভয় ছাড়া অচল, একইভাবে দিনের ভিত্তিও আল্লাহর ভয়ের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ না করুন, এই ভয় আত্মা থেকে বের হয়ে গেলে বা তা হ্রাস পেলে গুনাহ ব্যাপক আকার ধারণ করবে, যেমন বর্তমানে আমরা নিজ চোখে দেখছি। কুরআনে কারিমের কোথাও জান্নাতের আলোচনা আছে, কোথাও জাহান্নামের আলোচনা আছে, কোথাও আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ও তার কুদরতের আলোচনা আছে, যাতে করে প্রত্যেক মুসলিম এসব বিষয়ে বারবার চিন্তা করে, এগুলোর প্রতি মনোযোগ দেয় এবং এগুলোর মাধ্যমে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে। নির্জনে আল্লাহর ভয়, পুলিশের ভয়, আইনের ভয়, শাস্তির ভয় বা জেলের ভয় এমন জিনিস যা শুধুমাত্র অন্য মানুষের সামনে অপরাধ করতে বিরত রাখতে পারে। কিন্তু যখন আল্লাহর ভয় অন্তরে স্থান করে নেয়, তখন বনের নির্জনে এবং রাতের অন্ধকারে, যখন আর কেউ দেখার থাকে না, সেখানেও সেই ভয় মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। মনে করুন, রাতের অন্ধকার বিরাজ করছে, বনের নির্জনতা বিরাজ করছে, দেখার মতো কেউ উপস্থিত নেই। তখন যদি কোনো ইমানদার গুনাহ থেকে বাঁচে, তাহলে আল্লাহর ভয় ছাড়া আর কিছুই নাই যা তাকে গুনাহ থেকে বাধা দিচ্ছে। আল্লাহর ভয় তাকে গুনাহ থেকে বিরত রাখছে। রোজা অবস্থায় আল্লাহর ভয়। আল্লাহর এই ভয়ের অভিজ্ঞতা দেখুন। এ যুগেও মানুষ যত বড় ফাসেক হোক, ফাজের হোক, গুনাহগার হোক, যদি রমাজান মাসে রোজা রাখে, প্রচণ্ড গরম পড়ছে, তীব্র পিপাসা লাগছে, জিহ্বা বের হয়ে আসছে, বদ্ধ কক্ষ, নির্জন কক্ষ, পাশে অন্য কোনো মানুষ নেই, কক্ষের মধ্যে ফ্রিজ রয়েছে, ফ্রিজে ঠান্ডা পানি রাখা আছে, তখন এই প্রচণ্ড পিপাসা অবস্থায় ঠান্ডা পানি পান করতে মানুষের মন চায়। কিন্তু বর্তমানে এই অদ্ভুত যুগেও কি কোনো মুসলিম এমন আছে যে এ সময় ফ্রিজ থেকে পানি বের করে পান করবে? কখনোই সে পান করবে না। অথচ সে পানি পান করলে কোনো মানুষই জানতে পারবে না, কেউ তাকে তিরস্কার করবে না। দুনিয়াবাসীদের সামনে সে রোজাদার বলেই পরিগণিত হবে। সন্ধ্যায় বাইরে বের হয়ে মানুষের সাথে ইফতারি খেলে কেউ জানতেও পারবে না যে সে রোজা ভেঙেছে। এতদসত্ত্বেও সে পানি পান করবে না। এবার বলুন, সেটি কোনো জিনিস যা তাকে বন্ধ কক্ষে পানি পান করতে বাধা দিল? আল্লাহর ভয় ছাড়া আর কিছু নয়। যেহেতু আমাদের রোজা রাখার অভ্যাস হয়ে গেছে, এজন্য এ অভ্যাসের পরিণতিতে সেই ভয় কার্যকর হয়েছে। সর্বত্র আল্লাহর এই ভয় সৃষ্টি করুন।
শরীয়তের দাবি হলো যেভাবে রোজার অবস্থায় বন্ধকক্ষে আল্লাহর ভয় আপনাকে পানি পান করা থেকে বাধা দিচ্ছে, ঠিক একইভাবে কুদৃষ্টির যদি প্রচণ্ড চাহিদা হয়, হারাম জায়গায় দৃষ্টি পড়তে চায়, তখন সে প্রচণ্ড চাহিদাকেও আল্লাহর ভয় দমন করে নিজের দৃষ্টিকে আটকে রাখুন। একইভাবে গীবত করতে বা মিথ্যা বলতে প্রচণ্ড চাহিদা হচ্ছে, তো যেভাবে রোজার অবস্থায় আল্লাহর ভয়ে পানি পান করা থেকে বিরত ছিলেন, এমনিভাবে এখানেও গীবত এবং মিথ্যা থেকে বিরত থাকুন। এটা হলো আল্লাহর ভয়। এই জিনিস যখন অন্তরে সৃষ্টি হয়, তখন মানুষ কোনো অবস্থাতেই আল্লাহর মর্জির খেলাফ কাজ করে না। শরীয়তে এই আল্লাহর ভয়ই কাম্য। জান্নাত কার জন্য? কুরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি তার প্রভুর সামনে দাঁড়ানোকে ভয় করেছে এবং নিজের নফসকে মন্দ কামনা বাসনা থেকে বিরত রেখেছে, জান্নাতই হবে তার ঠিকানা। কি বিস্ময়কর শব্দ আল্লাহ তাআলা বলেছেন! তিনি বলেছেন, যে ব্যক্তি তার পরওয়ারদিগারের সামনে দাঁড়ানোকে ভয় করল, যে আমাকে একদিন আমার প্রভুর সামনে দাঁড়াতে হবে, তখন কোনো মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো। আর এই ভয় তার এত তীব্র হলো যে এই ভয়ের ফলে সে তার নফসের অবৈধ চাহিদা পূরণ করা থেকে বিরত থাকল, তাহলে এমন ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। এমন ব্যক্তির জন্যই জান্নাত তৈরি করা হয়েছে। জান্নাতের চতুর্দিকে কষ্টের আবরণ রয়েছে। এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জান্নাতকে আল্লাহ তাআলা এমন সব জিনিস দ্বারা পরিবেষ্টন করেছেন যা মানুষের কাছে খারাপ লাগে। অর্থাৎ কষ্টকর ও পরিশ্রমের কাজ যা মনের উপর চাপ সৃষ্টি করে, এমন জিনিস দ্বারা জান্নাতকে পরিবেষ্টন করা হয়েছে। আপনি এসব কষ্টকর কাজ করলে জান্নাতে প্রবেশ করতে পারবেন। এজন্য বলা হয়েছে যে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করুন, এর ফলে নাজায়েজ কামনা বাসনার উপর আমল করা থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, পরিণতিতে জান্নাত লাভ হবে। এই ভয় এই পর্যায়ের হতে হবে যেন নিজের সব কাজ, সব কথার মধ্যে এই ভয় লেগে থাকে যে এটা আমার মালিকের মর্জির খেলাফ যেন না হয়। সুতরাং সাহাবায়ে কেরামের ভয়ের অবস্থা এই ছিল যে তাদের ওই সময় পর্যন্ত শান্তি লাভ হতো না, যতক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে হাজির হয়ে নিজের উপর শাস্তি বাস্তবায়ন না করাতেন। ইবাদতের উপরেও ইস্তিগফার করা উচিত। এই ভয় যখন আরও উন্নতি করে, তখন তা শুধু গুনাহ না করার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এই বিষয়েও ভয় সৃষ্টি হয় যে আমরা যে ইবাদত করছি তা আল্লাহ তাআলার শান মোতাবেক হচ্ছে কি, ইবাদত আল্লাহর তাআলার সামনে পেশ করার উপযুক্ত হচ্ছে কি। এ ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক আমল করেও ভয় করছে যে এ আমল আল্লাহ তাআলার শান মোতাবেক যদি না হয়, তার মধ্যে যদি কোনো বেয়াদবি হয়ে যায়। এজন্য বুজুর্গগণ বলেছেন, একজন মুমিনের কাজ হলো আমল করতে থাকবে এবং ভয় করতে থাকবে। কুরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের পার্শ্বদেশ রাতের বেলায় বিছানা থেকে আলাগ থাকে এবং তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায়। তারা আল্লাহর দরবারে হাজির হয়ে দাঁড়িয়ে ইবাদত যখন করতে থাকে, তখনও তাদের আত্মা আল্লাহর ভয় থেকে খালি থাকে না, বরং ভয়ের সাথে নিজের প্রভুকে ডাকতে থাকে যে জানা তো নেই আমার আমল আল্লাহর দরবারে পেশ করার যোগ্য হলো কিনা। নেক বান্দাগণের অবস্থা। অপর এক জায়গায় নেক বান্দাগণের আলোচনা করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর নেক বান্দাগণ রাতের বেলায় কম ঘুমিয়ে থাকেন, আল্লাহর দরবারে দাঁড়িয়ে ইবাদত করতে থাকেন, তাহাজ্জুদ আদায় করতে থাকেন, কিন্তু যখন ভোরবেলা হয় তখন তারা ইস্তেগফার করেন। হাদিস শরীফে এসেছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ভোর রাত তো ইস্তিগফার করা সময় নয়, কারণ ইস্তিগফার তো হয় কোনো গুনাহের পর, এরা তো সারা রাত আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছেন, কোনো গুনাহ তো করেননি, তাহলে এরা ইস্তিগফার করতেন কেন? উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এসব লোক নিজের ইবাদতের ব্যাপারেই ইস্তিগফার করতেন। যেমন ইবাদত করা উচিত ছিল তেমন ইবাদত করা আমার দ্বারা হয়নি। ইবাদতের যেই হক আদায় করা উচিত ছিল, আমার দ্বারা সেই হক আদায় করা সম্ভব হয়নি। মোট কথা, আল্লাহর এসব নেক বান্দাদের শুধু গোনাহের ভয় হয় না, বরং ইবাদত ভুল হওয়ারও ভয় হয়ে থাকে যে এই ইবাদত আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ না হয়ে যায়। মারেফাত অনুপাতে আল্লাহর ভয় হয়ে থাকে। ভয়ের ব্যাপারে মূলনীতি এই যে আল্লাহ তাআলার মারেফাত যত বেশি হবে, আল্লাহ তাআলার ভয়ও তত বেশি হবে, আর অজ্ঞতা যে পরিমাণ থাকবে, ভয়ও সেই পরিমাণ কম হবে। দেখুন, ছোট একটি বাচ্চা যে এখনও নির্বোধ, তার সামনে যদি বাচ্চা আসে, উজির আসে বা বাঘ আসে, সে কোনো প্রকার ভয় করবে না। কিন্তু যে ব্যক্তি বাচ্চার মর্যাদা জানে, সে বাচ্চার সামনে যেতে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলার মারেফাত হযরত সাহাবায়ে কেরামের মধ্যে নবীগণের পর সবচেয়ে বেশি ছিল, এজন্য তাদের মধ্যে আল্লাহর তাআলার ভয়ও বেশি ছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভয়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পেরেশান হয়ে দৌড়াতে থাকলেন। কাঁপতে কাঁপতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে হাজির হয়ে নিবেদন করলেন,
হে আল্লাহর রাসূল, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন, কিভাবে মুনাফিক হলে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আমরা যখন আপনার মজলিসে বসা থাকি এবং জান্নাত জাহান্নামের আলোচনা শুনি, আখিরাতের আলোচনা শুনি, তখন অন্তরে নম্রতা সৃষ্টি হয়, আত্মা বিগলিত হয়, দুনিয়া বিমুক্তার সৃষ্টি হয়, আখিরাতের ফিকির পয়দা হয়। কিন্তু যখন বাড়িতে যাই, স্ত্রী ও সন্তান সন্ততির সাথে মিলিত হই, জীবনের কাজকর্মে লিপ্ত হই, তখন মনের সেই অবস্থা অবশিষ্ট থাকে না, বরং দুনিয়ার মহব্বত আমাদের আত্মার উপর আচ্ছন্ন করে নেয়। তাই এখানে এসে এক অবস্থা, আর বাইরে গিয়ে অন্য অবস্থা, এটা তো মুনাফিক হওয়ার আলামত। উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, অর্থাৎ হে হানজালা, ভয় করার কিছু নেই। সময় ভেদে এমন হয়ে থাকে, আত্মা কখনো বেশি বিগলিত হয়, আর কখনো কম হয়। আল্লাহ তাআলার দরবারে এর উপর ভিত্তি নয়, আসল ভিত্তি হল আমলের উপর। মানুষের কোনো আমল যেন শরীয়ত বিরোধী না হয়। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভয়। হজরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই বাণী শুনেছিলেন, ওমর জান্নাতে যাবে। তিনি এ ঘটনাও শুনেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তিনি যখন মেরাজে যান এবং সেখানে জান্নাত ভ্রমণ করেন, তো জান্নাতের মধ্যে আমি একটা শানদার মহল দেখি। সেই মহলের পাশে এক মহিলা বসে অজু করছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, এই মহল কার? আমাকে বলা হলো, এটা ওমরের মহল। সেই মহল এত শানদার ছিল যে আমার মন চাচ্ছিল ভিতরে গিয়ে মহলটি দেখি। কিন্তু হে ওমর, তোমার আত্মমর্যাদাবোধের কথা আমার স্মরণ হলো যে তুমি অত্যন্ত আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষ। এজন্য আমি ওই মহলে আর প্রবেশ করলাম না, ফিরে এলাম। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে কেঁদে ফেললেন এবং নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আপনার ব্যাপারেও কি আমি আত্মসম্মানবোধ দেখাবো? দেখুন। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখে নিয়ে জান্নাতের সুসংবাদ শুনেছেন, জান্নাতের মধ্যে নিজের মহলের বিবরণ শুনেছেন। এরপরও তার অবস্থা এই ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তিকালের পর তিনি হজরত হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেদমতে তাশরিফ নিয়ে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকদের তালিকা বলে দিয়েছিলেন যে মদিনায় অমুক অমুক ব্যক্তি মুনাফিক। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, হে হুজাইফা, আল্লাহর ওয়াস্তে আমাকে বলুন, এই তালিকার মধ্যে আমার নাম নেই তো? তার চিন্তা জেগেছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, কিন্তু এমন আবার না হয়ে থাকে যে আমার পরবর্তী আমলের কারণে এসব সুসংবাদ হাতছাড়া হয়ে গেছে। দেখুন, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই আশঙ্কা লেগে আছে। যাই হোক, যে ব্যক্তির মারেফাত যত বেশি হবে তার ভয়ও তত বেশি হবে। ন্যূনতম এই ভয় অন্তরে অর্জন না হওয়া পর্যন্ত তাকওয়া অর্জন হতে পারে না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, 14তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। 15তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।